তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সোপান কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়ে যাওয়া একটি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, একের দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় লেখো। 5টি প্রশ্ন আছে, 5 নাম্বার। এর সঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের পূর্ণমান হলো 70 আর সময় তোমাদের 2 ঘন্টা 30 মিনিট। যাই হোক, প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো। 3টি অপশন দেওয়া আছে, রাশিয়ার কোলা, ভারতের কোলার, মারিয়ানা খাত। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের রাশিয়ার কোলা। ঠিক আছে, তো রাশিয়ার কোলা হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। এরপরে প্রশ্ন দেখো, খ নম্বরে কি বলা আছে, যে অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিত। প্রথমে দেওয়া আছে প্রেরি, তারপরে পম্পাস, তারপরে ডাউন্স। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ডাউন্স। ঠিক আছে, তারপর দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীটি হলো। প্রথমটা দেওয়া আছে হিমালয়, তারপরটা আন্দিজ, তারপরটা আল্পস। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের, যেহেতু দীর্ঘতম বলেছে, তো দীর্ঘতম হলে তোমাদের হয়ে যাবে কি আন্দিজ। ঠিক আছে, যদি উচ্চতম বলতো তাহলে হতো হিমালয়। তারপর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কি দেওয়া আছে, উলার, সুপিরিয়র, বৈকাল। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কোনটা, সুপিরিয়র হ্রদ। তো সুপিরিয়র হ্রদ হলো পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ। 89 প্রশ্ন, ইউক্রেনের চেরনোবিল ঘটনা এক ধরনের কি, রাজনৈতিক ঘটনা, পারমাণবিক ঘটনা, প্রাকৃতিক ঘটনা। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা এক ধরনের পারমাণবিক ঘটনা। 2 জায়গায় দেখো, শূন্যস্থান পূরণ করো। 5টি প্রশ্ন আছে, 5 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ড্যাশ দিকে বেঁকে প্রবাহিত হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হয়। তারপর প্রশ্ন, আর্থ সামিট সম্মেলন ব্রাজিলের ড্যাশ শহরে অনুষ্ঠিত হয়েছিল। তো শূন্যস্থানে লিখবে রিও ডি জেনিরো শহরে। ছাদ ঢালাই এ ব্যবহৃত স্টোন চিপস আসলে ড্যাশ শিলা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে গ্রানাইট। শূন্যস্থানে গ্রানাইট লিখবে তোমরা। পৃথিবীর বৃহত্তম দ্বীপ মহাদেশটি হলো ড্যাশ। তো পৃথিবীর বৃহত্তম দ্বীপ মহাদেশ অস্ট্রেলিয়া। এরপরে প্রশ্ন দেখো, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো প্রশ্ন, বিকেল 4টের বৃষ্টি বা 4 o'clock রেন হয় ড্যাশ জলবায়ু অঞ্চলে। তো সঠিক উত্তর হয়ে যাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। 5টি প্রশ্ন আছে, 5 নাম্বার। প্রথম প্রশ্ন, মায়ানমারের পোপো মৃত আগ্নেয়গিরির উদাহরণ। তো অবশ্যই এটা একটা মৃত আগ্নেয়গিরির উদাহরণ। ভারতের একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। অবশ্যই এটা মৌসুমী বায়ু একটা সাময়িক বায়ু ভারতের। এস্কিমোদের শীতকালীন বরফের ঘর ইগলু নামে পরিচিত, এটাও সত্য। তো বজ্রপাতের দেশ বলা হয় নেপালকে, এটা মিথ্যা, কারণ বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। পৃথিবীর বৃহত্তম নদীর নাম হলো মিসিসিপি মিসৌরি, এটাও মিথ্যা। তো বৃহত্তম নদী হলো আমাজন আর দীর্ঘতম নদী হলো মিসৌরি। ঠিক আছে, তারপরে বাম্পি ক্লাউড কোন মেঘের অপর নাম। তো বাম্পি ক্লাউড স্ট্রেটোকিউমুলাস মেঘের অপর নাম। পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম কি, টিটিকাকা। কোন শহরকে রূপোর শহর বলা হয়, ব্রোকেন হিলকে। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, মাউন্ট কোসিয়াসকো। তারপরে সিলিট কি, সিলিট হলো জলকণা ও তুষকণার আংশিক মিশ্রিত রূপ। তারপর দেখো, স্তম্ভ মিলাও। হ্যাঁ, তো 22 বেলট একজন আবহাওয়া বিজ্ঞানী এই সূত্রটা দিয়েছেন। জলপাই এটা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। তাহলে 22 বেলট আবহাওয়া বিজ্ঞানী, জলপাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়। ইয়েলো ওস্টার্ন এক ধরনের কি, একটা গিজার। চিনুক হলো কি, তুষার খাদক। চিপকো ছাড়া পড়ে গেল, এটা হবে কি অরণ্য সংরক্ষণ। তো চিপকো আন্দোলনটা ছিল কি এক ধরনের অরণ্য সংরক্ষণজনিত আন্দোলন। ওকে, তারপরে দেখো, সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাথে দেখো উপযুক্ত ব্যাখ্যা ও কারণ সহ উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 নাম্বার করে 5 নাম্বার। ওকে, এরপরে দেখো, তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। 8এর দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 4টি। 5 নাম্বার করে একটা প্রশ্নের মান। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একবারেই ভুলবে না। ধন্যবাদ।